বহুকাল আগে শীতলপুর নামে এক সুন্দর রাজ্য ছিল। সেই রাজ্যের একমাত্র রাজকুমারী ছিলেন অরুন্ধতী। কিন্তু রাজকুমারীর জীবনে ছিল এক অদ্ভুত সমস্যা। তিনি গানের সুর শুনতে পেতেন না। রাজ্যের শ্রেষ্ঠ সঙ্গীতজ্ঞ, কবি ও গায়করা এসেও যখন রাজকুমারীর কানে কোনো সুর পৌঁছাতে পারত না, তখন রাজা রানী দুজনেই খুব বিষণ্ণ হয়ে পড়লেন। অরুন্ধতী জন্ম থেকেই সুরের এই জগৎ থেকে বঞ্চিত ছিলেন। একদিন অরুন্ধতী মন খারাপ করে রাজ্যের পুরনো গ্রন্থাগারে প্রবেশ করলেন। সেখানে ধুলো মাখা একটি তাকে পেলেন একটি পুরাতন পুঁথি। চাঁদের আলোয় ফোটা নীরব পদ্ম, এ কি অদ্ভুত কথা! এ নাকি নীরবতার প্রাচীর ভাঙতে পারে, কিন্তু এ যে নিষিদ্ধ পর্বতে জন্মায়। বিপদ জেনেও সুরের জন্য অরুন্ধতীর হৃদয়ের আকাঙ্ক্ষা এতটাই তীব্র ছিল যে তিনি সিদ্ধান্ত নিলেন তিনি একাই সেই পাহাড়ে যাবেন। সুরের জন্য আমি সব বিপদ মেনে নেব, এই নীরবতা আর নয়, আমাকে যেতেই হবে। সে পথ ছিল দুর্গম। তিনি গভীর জঙ্গল পেরোলেন, স্রোতস্বিনী নদী পার হলেন, দীর্ঘ পথ চলার পর তিনি এক বৃদ্ধ সাধকের দেখা পেলেন। কে তুমি, কন্যা? রাজকীয় বেশভূষ এ পথে কেন এসেছ? তোমার চোখে তো এক গভীর আকাঙ্ক্ষা দেখতে পাচ্ছি। গুরুদেব, আমি শীতলপুরের রাজকুমারী অরুন্ধতী। আমার জীবনে কোনো সুর নেই। আমি নীরব পদ্মের সন্ধানে এসেছি। শুনেছি সে আমার নীরবতা দূর করতে পারে। হ্যাঁ, পারে, কিন্তু সেই পদ্মের কাছে যাওয়ার পথ শুধু সাহসীরাই খুঁজে পায়। আর একটি কথা মনে রেখো, পদ্মটি কেবল সত্যিকারের বিশুদ্ধ ভালোবাসা স্পর্শ করলেই পূর্ণরূপে ফোটে। শক্তি নয়, মন লাগে। আপনার উপদেশ আমার স্মরণে থাকবে গুরুদেব। আমাকে পথ দেখান। অবশেষে অরুন্ধতী শীতল পর্বতচূড়ায় পৌঁছলেন। মধ্যরাতে তিনি হ্রদের পাড়ে বসে আছেন, যেখানে একটি নীরব পদ্ম কুঁড়ি হয়ে আছে। আজ আমার জন্মদিন, আর আজকেই আমার জীবনের সবথেকে বড় পরীক্ষা। আমাকে সাহস দাও। হে নীরব পদ্ম, আমি রাজকুমারী নই, আমি শুধু একজন মানুষ। আমি এই সুরহীন জীবনে থেকেও আমার রাজ্যের প্রতিটি মানুষকে গভীর ভালোবাসায় ভালোবেসেছি। তাদের হাসি কান্না অনুভব করতে চেয়েছি। আমার এই নিঃস্বার্থ ভালোবাসা দিয়েই তোমাকে স্পর্শ করলাম। সঙ্গে সঙ্গে পদ্মটি থেকে তীব্র নীল আলো ছড়ালো। সেই আলোয় চারিদিক আলোকিত হল, আর রাজকুমারীর কানে প্রবেশ করল এক স্বর্গীয় সুরের ঝর্ণা। এ কি? আমি শুনতে পাচ্ছি জলের কলকল শব্দ, বাতাসের ফিসফিসানি। শুনতে পাচ্ছি আমার নিজের হৃদয়ের স্পন্দন। অরুন্ধতী যখন রাজ্যে ফিরলেন, তখন প্রজারা তাকে দেখে ছুটে এলো। রাজকুমারী ফিরে এসেছেন। হা হা হা, কি মিষ্টি সুর আমি শুনতে পাচ্ছি। তোমাদের কণ্ঠস্বরে এত ভালোবাসা। আমি তোমাদের জন্য ফিরে এসেছি, আমার প্রিয় প্রজারা। তোমাদের আনন্দই আমার জীবনের সবচেয়ে বড় সুর। রাজকুমারী অরুন্ধতী তার নতুন জীবনে রাজ্যের সবার প্রতি সহানুভূতি ও ভালোবাসা নিয়ে শাসন শুরু করলেন, এবং তার রাজ্য সুরপুর নামে পরিচিত হল, যেখানে ভালোবাসা ছিল সবচেয়ে মধুর সঙ্গীত।